আমি দলের সাথেই থাকবো। আপনারা হয়তো বা তখন আমাকে গালি দিতে পারেন, আমাকে নিয়ে ট্রল করতে পারেন, হুইচ ইজ আপ টু ইউ, বাট আমি মনে করি আমাদের সবারই একসাথে দলকে সাপোর্ট করা উচিত। এই মুহূর্তে বাংলাদেশ চলিতেছে সার্কাস, সার্কাসের বাইরে আমি কিছুই দেখছি না। আওয়ামী লীগ আগে 2বার নিষিদ্ধ হয়েছে, সেটার প্রতিফলন তারা পায় নাই, সিম্পেথি পায় নাই। আমি তো মনে করি যারা এটা করলো তারা আওয়ামী লীগকে একরকমভাবে পুনর্বাসন করার জন্যই করলো, তারা তো আওয়ামী লীগকে বিতাড়িত করে নাই। জামাত নিষিদ্ধ করতে পারছি না, আওয়ামী লীগ কোনোদিন মানুষ কোনদিন নিষিদ্ধ করে রাখা যায় নাকি? এই যে হত্যা। আসসালামু আলাইকুম প্রদর্শক শ্রোতা, আওয়ামী লীগ দল নিষিদ্ধ করা হয়েছে। এবার মুখ খুলেছেন মাশরাফি বিন মুর্তজা। গুরুত্বপূর্ণ তথ্য আছে। আওয়ামী লীগ নিষিদ্ধ হয় সাধারণ জনগণও কি বলছেন এ বিষয়েও তথ্য জানতে পারবেন। চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। সম্প্রতি আওয়ামী লীগের নিষিদ্ধ বিষয় নিয়ে এবার মুখ খুলেছেন সাবেক ক্রিকেটার এবং রাজনীতিবিদ মাশরাফি বিন মুর্তজা। আওয়ামী লীগের কিছু নেতাকর্মীদের অপকর্মের কারণে সেসব নেতাকর্মীদের বিচার হতে পারে, কিন্তু পুরো আওয়ামী লীগকে নিষিদ্ধ করা একেবারেই বোকামি। এবং সবাইকে চেনার পরেও দেখা যাচ্ছে যে আওয়ামী লীগ ফ্যাসিস্ট হয়ে ওঠে, আওয়ামী লীগ হত্যা করে। এবং শুধুমাত্র আওয়ামী লীগই ফ্যাসিস্ট হলো কি? ভবিষ্যতে কি আর কেউ হবে না? এবং সেই তার রাস্তা কি বন্ধ হয়ে গেল? আদৌ কি বন্ধ হলো? নানান রকম প্রশ্ন কিন্তু আসলে আমাদের সামনে এসে উপস্থিত হচ্ছে। একটি রাজনৈতিক দলে অনেক ধরনের রাজনীতিবিদ থাকে, কিন্তু সেই দলের নেতাকর্মীদের ভুলের মাসুল সেই দলের উপর হতে পারে না। আওয়ামী লীগ এর আগে 2বার নিষিদ্ধ হয়েছে। আওয়ামী লীগ যাওয়ার আগে, আওয়ামী লীগ এই পতনের আগের দিন পর্যন্ত জামাতকে নিষিদ্ধ করেছে। তো জামাতের কি ডাবল প্রমোশন হয় নাই? তাতে আমরা এখন যা দেখছি, জামাত সব জায়গায় লোক নিয়োগ করছে, জামাত যা বলছে ওটাই হচ্ছে, তো এতে ডাবল প্রমোশন হয়েছে। আওয়ামী লীগ আগে 2বার নিষিদ্ধ হয়েছে, সেটার প্রতিফলন তারা পায় নাই, সিম্পেথি পায় নাই। আমি তো মনে করি যারা এটা করলো তারা আওয়ামী লীগকে একরকমভাবে পুনর্বাসন করার জন্যই করলো, তারা তো আওয়ামী লীগকে বিতাড়িত করে নাই। যে আওয়ামী লীগ বাইরে যেতে চায় তাকে যাওয়ার সুবিধা করে দিয়েছে, একের পর এক প্রায় 600, 700, 800 এরকম যে কোথাও ছিল তারা, সেইখান থেকে আস্তে আস্তে তাদেরকে আস্তে সুবিধা করে দিয়েছে বাইরে চলে যাওয়ার জন্য। আওয়ামী লীগ বাংলাদেশের বড় একটি রাজনৈতিক দল, তাই সেই দলের ব্যাপারে যে কোনো সিদ্ধান্ত হুটহাট হতে পারে না। আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয় নিয়ে সাধারণ জনগণ এবং রাজনীতিবিদদের মতামত কি, চলুন দেখে আসি। প্রধান দল না, আমি ব্যক্তিগতভাবে এটা জানি আর কি। সবাই মিলে নির্বাচন করলে ওটা ভালো হতো। এখন ভুল করতে পারে, ভুল হয়তো তাই সংশোধনও আছে, হয়তো তার মনে করেন যে ভুলটে করছে, থাকতো জেল হলে হয়, যেমন খালদা দিয়ে জেল হয়েছে, তারও না জেল হলে হয়, এই না? পরে ধীরে ধীরে সব ঠিক হয়ে গেল হয়। 5 বছরের 10 বছর পরে তো আবার একটা হলে হয়, তাই না? আমাদের পালাদা ভুলটে করে গেছে। ওটা তো বড় একটা দল, ওই বড় দল না হলে নির্বাচনটা কেমন করে হয়, এটাই আমি বুঝি আর কি। বিএনপি আর আমার এই দুটোই তো হলে বড় দল, এই দুটো যদি না হয় নির্বাচনটা কেমন করে ভালো হয়? দুটো দল ভালো থাকলে তার নির্বাচনটা ভালো হয়েছে। তাকে যাওয়ার সুবিধা করে দিয়েছে, একের পর এক প্রায় 600, 700, 800 এরকম যে কোথাও ছিল তারা, সেইখান থেকে আস্তে তাদেরকে আস্তে সুবিধা করে দিয়েছে বাইরে চলে যাওয়ার জন্য। এমনও আছে, আপনাদের টেলিভিশনের মাধ্যমে দেখেছি যে অ্যারেস্ট হয়েছে বিমানবন্দরে, পরের একদিন পরেই দেখি যে বিদেশে সে হয় কোনো শপিং সেন্টারে আছে, না হয় কোথাও মিটিং করছে, না হয় ইফতার পার্টি করছে, এইসব আমরা দেখেছি। এটা নতুন কিছু না। এবং আওয়ামী লীগের কোনো বিচার হয়েছে? ডেভিড হার্ট বলে যেটা করেছে সেইখানে কয়টা বড় আওয়ামী লীগ অ্যারেস্ট হয়েছে, সপ্তাহ নাতিপুতি আওয়ামী লীগ অ্যারেস্ট হয়েছে। এখন যেটা করলো এটা আমার তো মনে হয় যে ওই ওখানে ধোঁয়া সুতরাং ওখানে আগুন, এই ঘটনাটা যা ছিল তাই আছে। আওয়ামী লীগ নিজেই তো অবাঞ্ছিত ঘোষণা করেছে এই সরকারকে বা এই দেশকে। আপনি তাদেরকে কি তাদের অবাঞ্ছিত করবেন, তাদের নিষিদ্ধ করবেন? আপনি কোথায় নিষিদ্ধ করলেন? ওইখানে বলা আছে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের বিচার সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হলো। আওয়ামী লীগ তো নিজেই আসে না। আপনি দেখেন এখন নমিনেশন দেন, আওয়ামী লীগের ডাকেন, আওয়ামী লীগের পাবেন, প্রথম কাতারে আওয়ামী লীগ, দ্বিতীয় কাতারে আওয়ামী লীগ করার চেষ্টা করছেন না, জনমনে আতঙ্ক সৃষ্টি করেছেন, নানান ভাবে আসলে তারা রাজনৈতিক কার্যক্রম করার চেষ্টা করছেন। আওয়ামী লীগ, জি, আওয়ামী লীগ একটা হরতাল ডেকেছে 1-2 দিন। হরতাল ডেকে তারা কি নেমেছিল? হঠাৎ একটা মিছিলের মতো করেছে, জঙ্গি মিছিলের মতো, বা ওই যে কি বলে হঠাৎ মিছিল কোন জায়গায়। এর আগে কি এটা হয় না? জামাত করে না, বিএনপি করে না, লেখা আছে কি প্রজ্ঞাপনে লেখা আছে, যে প্রজ্ঞাপনটি জারি হয়েছে। এখন করতে পারবে না, এখন করতে পারবে না, আটকাতে পারবে। অন্য কোনো ব্যানারে যদি করে আপনি কি করবেন? ধরেন ওর ব্যানারের মধ্যে আওয়ামী লীগ লেখা থাকলো না, ওই মানুষগুলোই থাকলো, আপনি কি করবেন? জনগণের কি এটার উপর নিষেধাজ্ঞা আছে? এইখানে আমার মনে হয় যে এইখানে একটা বিরাট বড় শুভঙ্করের ফাঁকি আছে। অন্য কোনোভাবে রাষ্ট্রীয় তরফ থেকে জনগণের দৃষ্টি অন্যদিকে প্রবাহিত করার জন্য এই ঘটনাগুলো ঘটছে। আপনি দেখেন কি হলো চট্টগ্রামের মানবিক করিডোরের জন্য আপনার কে বলল, যিনি কূটনৈতিক, যিনি হলো
পররাষ্ট্র উপদেষ্টা উনি বললেন যে দিয়ে দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব তার চেয়ে নিশ্চয়ই বড় না, সংশ্লিষ্টও না, সে বললেন দেওয়া হয় নাই। তারপরে প্রতিরক্ষা আপনার উপদেষ্টা উনি দুইটার মাঝখানে থাকলেন, হ্যাঁ না এর মধ্যে। তো এরপরে কি হলো, আমরা শুনি যে বন্দর নাই, আমরা শুনি যে আপনার কোথায় রোহিঙ্গা যাবে তা না, আরো উল্টা আসতেছে। আমরা সেন্ট মার্টিন দেখি আমাদের বন্ধ, আমাদের জন্য যাতায়াত ব্যবস্থা নাই। এই সব, এটা কোনো আপনার ইলেকটেড সরকারও পারে না, তাদেরকেও সমস্ত রাজনৈতিক দলকে নিয়ে বসে করতে হয়। আপনি দেখেন শেখ হাসিনা যখন পালিয়ে গেলেন তখন ভারত কি করেছে, তড়িঘড়ি করে কিন্তু সংসদে আমরা গণমাধ্যমে আস্তে আস্তে যেই জিনিসটা দেখলাম যে উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত কি বিচার শেষ না হওয়া পর্যন্ত, এখানে কিন্তু এই কথাগুলোর খুবই তাত্ত্বিক মিনিংস আছে। বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। এখন বিচার শেষ হওয়ার পরে আওয়ামী লীগ তাদের কার্যক্রম চালাতে পারবে, কথাটার অর্থ তো এরকমই হচ্ছে। তাহলে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ, নিষিদ্ধ মানে হচ্ছে চিরতরেই তো সবাই চায়, তাই না? তো সেখানে নিষিদ্ধটা আসলে কি শব্দটা সামঞ্জস্যপূর্ণ হলো? আমি কোড আনকোড যদি গণমাধ্যমের লেখাগুলোকে আমার পড়তে বা বুঝতে ভুল না হয়, সেখানে বলা হয়েছে যে গত বছরের জুলাই আগস্টে আপনার আন্দোলনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই লাইনটার সাথে আমি পরের লাইনগুলোতে একটু আমার কাছে ভিন্নতা মনে হচ্ছে যে আপনার জরুরি বৈঠকে বসেছিল উপদেষ্টা পরিষদ, বৈঠক শেষে সরকারের সিদ্ধান্তের কথা জানিয়েছেন উপদেষ্টা আসিফ নজরুল। তো কি বলেছেন তিনি? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাদের, আওয়ামী লীগ দল হিসাবে আর তার নেতাকর্মী কারা যারা এই জুলাই আগস্ট অভ্যুত্থানে বিভিন্ন অন্যায় করছেন তো সত্য, এটাকে কিন্তু অস্বীকার করার সুযোগ নেই। আমরা হয়তো সময়ের সাথে এটা ভুলে গেছি। আন্দোলনকে দমন করার জন্য, এটা সরকার বিরোধী আন্দোলন ছিল, পতনেরই ছিল, কিন্তু সে আন্দোলনকে দমন করার জন্য যেভাবে শক্ত হাতে আওয়ামী লীগ প্রতিহত করেছে, ছাত্রলীগ রাস্তায় নেমেছিল, এই দৃশ্যগুলো কিন্তু আপনি অস্বীকার করার সুযোগ নেই। এটা আপনি কোনোভাবেই অস্বীকার আসলেই করার সুযোগ নেই। তো যাই হোক, ওই সময় যাদের নির্দেশে, যাদের নেতৃত্বে, যাদের হুকুমে এই অপরাধগুলো ঘটেছে, আহত হয়েছে, নিহত হয়েছে, তাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র পরবর্তী কর্মদিবসে জারি করা হবে। এমনকি উপদেষ্টা পরিষদের এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। আর এখানে আরো কিছু বিষয় আমরা ছিল। আচ্ছা, এখন আমি আসিফ নজরুল স্যারের এই লেখাগুলোর মধ্যে ওই জিনিসটা আসলে আমি খুঁজে পাচ্ছি না যে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হয়নি, সাময়িকভাবে বলা হয়েছে আনটিল বিচার হওয়া পর্যন্ত। তাহলে হাসনাতদের যে দাবিটা ছিল, সেই দাবি বনাম সরকারের এই বক্তব্য দুটোটা কি মিলছে? আমি হয়তো বুঝতে পারতেছি না। হইতে পারে যে সরকারি ভাষার মধ্যে অনেক চিকন প্যাচ থাকে, কিন্তু আমি যতটুকু খোলামেলা বুঝি ততটুকু মনে হচ্ছে যে বিচার হওয়া পর্যন্ত 1 বছর, 2 বছর, 3 বছর হইতে পারে, 5 বছর হইতে পারে। এখন আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম তো এমনিতেই নাই। শেখ হাসিনা বিদেশ বসে বক্তব্য দিচ্ছেন, অথবা আওয়ামী লীগের অনেক নেতারা তারা বিদেশ থেকে দলীয় কার্যক্রম, সাধারণ কর্মীদেরকে উৎসাহ দেওয়ার চেষ্টা করছেন। আবার কিছু কিছু জায়গায় যে ধরনের কার্যক্রম চলে, এগুলাকে আদৌ কি কার্যক্রম বলার সুযোগ আছে? যেমন ধরেন ভোর বাজে সকাল 5টা, সারা বাংলাদেশের মানুষ ঘুমায়, 20-25 জন মানুষ মুখে মাস্ক লাগাইয়া জয় বাংলা বলে স্লোগান দিচ্ছে, শেখ হাসিনা ভয় নাই। দর্শক শ্রোতা, এই বিষয়ে আপনার মতামত থাকলে লিখতে পারেন কমেন্ট বক্সে আপনার মতামত।